রাস্তাটা একটু দেখাই, যেটা দিয়ে এখন বেরাচ্ছি, ইচ্ছাকৃতই করা, একটু দেখুন। একদম ঠিকই। কোলাহল থেকে একটু দূরে ঘন সবুজ জঙ্গল, ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। আজ আমরা চলে এসেছি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে থাকা ঝাড়গ্রাম। এখন হট ট্রেন্ডিং ঝাড়গ্রাম। এই ব্লগে থাকছে কোন রিসর্টে ছিলাম আমরা, মন্দির, নদী, রাজবাড়ি, ঝর্ণা, ড্যাম কি নেই, সাথে কোথায় খাবেন ঘুরতে গিয়ে, পুরোটাই আমরা এই ব্লগে কভার করছি। চলুন শুরু করি আমাদের 2 নাইটস উইকেন্ড রোড ট্রিপ টু ঝাড়গ্রাম। আমরা কলকাতা থেকে নিজের গাড়িতেই রওনা দিয়েছি। হাইওয়ে পেরিয়ে ধীরে ধীরে শহরের কোলাহল ফুরিয়ে চারপাশে শুধু গাছপালা আর শান্ত পরিবেশ। রিসর্টে চেক ইন করার পর একটু রেস্ট, সাথে লাঞ্চ, কারণ সামনে পড়ে আছে পুরো দিনের এক্সপ্লোর। তারপরেই বেরিয়ে গেলাম আমাদের প্রথম গন্তব্য কনক দুর্গা মন্দির। যার ইতিহাস অনেকটাই ইন্টারেস্টিং। এই মন্দিরটির সঙ্গে স্থানীয় আদিবাসী ও লোধা শবর সম্প্রদায়ের গভীর সম্পর্ক রয়েছে। কনক শব্দের অর্থ স্বর্ণ, মানে সোনা। বিশ্বাস করা হয় একসময় এখানে দেবীর মূর্তি বা অলংকার পুরোপুরি সোনার ছিল। এটি মূলত লোকদুর্গা উপাসনার কেন্দ্র, যা শাস্ত্রীয় দুর্গাপুজোর থেকে অনেক পুরনো। দেবীকে এখানে জঙ্গলের রক্ষাকর্ত্রী হিসাবে মানা হয়। স্থানীয়রা বিশ্বাস করেন ফসল, বন ও মানুষের নিরাপত্তা এই দেবীর আশীর্বাদেই টিকে আছে। দুর্গাপুজো আর নবরাত্রির সময় এখানে বিশেষ পুজো ও বলিদান প্রথা রয়েছে। এই মন্দিরটি শুধু ইট আর পাথরের নয়, এটি জঙ্গলমহলের মানুষের বিশ্বাস আর সংস্কৃতির প্রতীক। মন্দির থেকে কিছুটা পথ এগালেই দেখা মিলবে দুলুং নদীর। এই নদীটি মূলত সুবর্ণরেখার নদীর উপনদী। বর্ষাকালে এখানে জলরাশি ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। স্থানীয় মানুষদের দৈনন্দিন জীবনে চাষবাস থেকে আরম্ভ করে সবকিছুই এই নদী জড়িয়ে আছে তাদের সাথে। এরপরে চলে যেতে পারেন ঝাড়গ্রাম জু। এই চিড়িয়াখানাটি ছোট হলেও খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা। এখানে আপনি নানান রকম চিতা, হরিণ, ময়ূর সহ বিভিন্ন প্রাণীদের দেখতে পারেন। বিশেষ করে বাচ্চাদের জন্য এই জায়গাটা বেশ দারুণ। এরপরে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। এই রাজবাড়িটি এখন একটি হেরিটেজ হোটেল, তাই ভেতরে ঢুকতে দেয় না। এক সময় এখান থেকেই পুরো অঞ্চল শাসন হতো। আজও এখানকার আর্কিটেকচার আর পরিবেশ বেশ রাজকীয়। ক্রিস গার্ডেন, সত্যি বলছি এই বাগানটা দেখে যে কারো মন জুড়িয়ে যাবে। আপনার ঝাড়গ্রামের ট্যুরের একটি স্পটই ক্রিস গার্ডেন, তাই ক্রিস গার্ডেনকে আলাদাভাবে আপনাকে দেখতে হবে না যদি আপনি এই ক্রিস ভিলা রিসর্টসে থাকেন। এখানে দাঁড়ালেই মনে হবে আপনি যেন প্রকৃতির মাঝে নিজের ছোট্ট এক দুনিয়া খুঁজে পেয়েছেন। যারা ফটোগ্রাফি ভালোবাসেন এই জায়গা তাদের জন্য জাস্ট স্বর্গ। ফ্যামিলি নিয়ে আসলে যদি ঝাড়গ্রামে কোথাও স্টে করার চিন্তা করেন, আমি হাইলি রেকমেন্ড করব ক্রিস ভিলা রিসর্টসকে। কারণ এখানে শুধু আপনি আর আপনার প্রিয়জনই না, আপনার খুদেরা, আপনার
কিডসরা প্রচন্ড এনজয় করবে এই সুন্দর ক্রিস গার্ডেন অ্যান্ড ক্রিস ভিলা। আলাদা করে কিছু বলার নেই। বলে রাখি, যারা তোমরা জানতে চাও যে আমরা কোন রিসর্টে ছিলাম, তাদের জন্য আমার এই আই বাটনে দেখে নিতে পারো। আমরা ছিলাম ক্রিস ভিলা রিসর্টস অ্যান্ড রেস্টুরেন্টসে। অসাধারণ অভিজ্ঞতা, ওই ব্লগটা কিন্তু মিস করো না। দিনভর ঘোরাঘুরির পর রিসর্টে ফিরে এলাম। জঙ্গলের মাঝে সন্ধ্যের নীরবতা, হালকা হাওয়া আর রিসর্টের লাইটিং, ওয়াও, একদম ম্যাজিক্যাল। দ্বিতীয় দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিজের গাড়িতে রওনা দিলাম বেল পাহাড়ির দিকে। ঠিক 1 ঘন্টার মতো রাস্তা। রাস্তার দুধারে ঘন শাল পলাশের জঙ্গল। সত্যি বলতে এই রাস্তাটাই একটা অভিজ্ঞতা। ঘাগরা ওয়াটারফল হলো বেলপাহাড়ি অঞ্চলের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক সম্পদগুলোর একটি। এটি মূলত একটি ছোট পাহাড়ি ঝর্ণা, যা বর্ষাকালে খুবই সুন্দর হয়ে ওঠে। শাল পিয়াল গাছের জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড় বেয়ে নেমে আসে সেই জল। আগে থেকেই বলে রাখি, শীতকালে এখানে কিন্তু জল অনেকটাই কমে যায়, কিন্তু পরিবেশ তখনও শান্ত আর অসাধারণ সুন্দর। স্থানীয় মানুষ এই ঝর্ণার জল প্রাকৃতিক ও পবিত্র বলে মনে করেন। অনেক সময় গরমকালে গ্রামের মানুষরাও এখানে এসে স্নান করেন। আমরা যখন গেছিলাম সবে শীত পড়ছে, আর শুরু হচ্ছে বিখ্যাত সেই নলেন গুড়। গুড়ের কাউন্টার দেখেই ফ্যামিলি যারা বউ বাচ্চারা রয়েছে আবদার করলো দাঁড়িয়ে দেখব আর ভালো লাগলে কিনবো। সেই অনুযায়ী চলে গেলাম এদের কাছে। সে এক আলাদাই অভিজ্ঞতা। দেখুন, ঘাগরা জলপ্রপাত থেকে 10 মিনিটের গাড়ি পথেই পৌঁছালাম তারাফেনী ড্যাম। এই ড্যামটি স্থানীয় জলরক্ষণ আর সেচ ব্যবস্থার জন্য খুব গুরুত্বপূর্ণ। শান্ত জল আর চারিদিকে পাহাড়ি পরিবেশ, মনটা যেন ভরে যায়। দেখতে দেখতে যে কখন দুপুর হয়ে গেল বোঝাই গেল না। এবার বহু প্রতীক্ষিত লাঞ্চ কাঁচা লঙ্কাতে। হ্যাঁ, বেলপাহাড়ি আসলেই আপনি যা কাউকে জিজ্ঞেস করবেন যে ভালো ফ্যামিলি রেস্টুরেন্ট, সবাই আপনাকে এক কথায় কাঁচা লঙ্কা বলবে। যদিও কিন্তু এটা কোনো স্পন্সর না, আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে এই কাঁচা লঙ্কার খাওয়া দাওয়া এবং হোটেলের ভেতরের অ্যাম্বিয়েন্স। ছোটখাটো হোটেল, খাঁটি বাঙালি খাবার, গ্রামের স্বাদ আর মন ভরা আতিথেয়তা। যদি বেলপাহাড়ি আসেন এই জায়গাটা মিস করবেন না। যারা উইকেন্ডে শহরের ভিড় থেকে দূরে প্রকৃতি, ইতিহাস আর শান্তি খুঁজছেন, ঝাড়গ্রাম আপনাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রতিবারের মতোই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন
আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এতে আমাদের অনেকটা হেল্প হয়, আমরা একটু মোটিভেটেড হই। আর কমেন্টে জানাবেন আপনারা ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি নিয়ে কোনো কিছু জানতে চাইলে। ততক্ষণ ভালো থাকবেন। দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড দোস্ত দেবার্ঘ সাইনিং অফ ফ্রম দিবং লাইফ। ভালো থাকবেন।